This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শোকস্তব্ধ এবং তিনি শোকবার্তা দিয়েছেন। দেখাবো আপনাদের সেই শোকবার্তা। নরেন্দ্র মোদী তিনি শোকবার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের পাম অ্যাভিনিউয়ের সামনের ছবিটা। আজ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, তুমি এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে, তার বাড়ির সামনে রয়েছে এই মুহূর্তের ছবিটা। তনিষ্ঠা, এই ছবি বর্ণনা করাটা বোধহয় বড্ড কঠিন, কারণ কণ্ঠস্বর ভারাক্রান্ত হয়েছে। শুধু আমাদের নয়, গোটা রাজ্যের কণ্ঠস্বর ভারাক্রান্ত, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেক কর্মী সমর্থক। দেখতে পাচ্ছ, আমার কণ্ঠস্বর ছাপিয়ে বরং বুদ্ধবাবুর শেষ যাত্রায় মানুষের যে ধ্বনি, কমরেড লাল সেলাম, সেই ধ্বনিটাই বোধহয় বারবার ধ্বনিত হচ্ছে। সকাল শুরুটা এভাবে হবে মানুষ বুঝতে পারেনি, তার কারণে বাঁধ ভাঙা মানুষের ভিড় যত বেলা বেড়েছে ততই। পাম অ্যাভিনিউর সামনে থেকে শেষবারের জন্য আর তিনি ফিরবেন না। শেষবারের জন্য সববাহী শকট প্রস্তুত। সববাহী শকটে বুদ্ধদেব ভট্টাচার্যের যে নশ্বর দেহ, সেই দেহ উঠে গিয়েছে এবং এখান থেকে আর কিছু সময়ের মধ্যে পুলিশের তরফ থেকে গ্রিন করিডর করে এই দেহ নিয়ে চলে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। সেখানে শায়িত থাকবে দেহ এবং আগামীকাল আলিমুদ্দিনে শেষ শ্রদ্ধা জানানোর পরে এই দেহ দান করা হবে এনআরএস মেডিকেল কলেজে। তুমি দেখতে পাচ্ছ অগণিত মানুষের ভিড়, অগণিত বাম কর্মী সমর্থক থেকে শুরু করে, শুধু বাম কর্মী সমর্থক নয়, এখানে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিধিরা রয়েছেন, পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন এবং অগণিত মানুষ তারা ভিড় জমিয়েছিলেন সকাল থেকে। একবার যদি শেষ দেখা যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং দেখা হয়তো অনেকে পেয়েছেন, অনেকে পাননি, এবং উৎসুক জনতা তার যে সববাহী শকট, সেই সববাহী শকটের উপর আছড়ে পড়ছেন। এ জনরোষ নয়, এ মানুষের স্বতঃস্ফূর্ততার একটা বড় নিদর্শন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যত বলা যায় ততই বোধহয় কম হয়, তার কারণ এর আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছিলেন, পাশাপাশি রাজ্য সরকারের প্রতিনিধিরা এসেছিলেন এবং বুদ্ধবাবুর যারা প্রাক্তন সহকর্মী ছিলেন, পার্টির সদস্য ছিলেন, তারা এসে পৌঁছেছিলেন এবং তারা একটা কথাই কিন্তু এক বাক্যে বলেছেন যে এ অপূরণীয় ক্ষতি, এ ক্ষতি পূরণ কোনো দিনই হবে না। এবং বুদ্ধদেব বাবুর মুখ্যমন্ত্রী থাকাকালীন যে সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে তার নেওয়া যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আর বোধহয় কেউ নিতে পারবেন না এবং তার সিদ্ধান্তে এক অপূরণীয় ক্ষতি। অরিত্র, তুমি যে কথা বলছো, এক অপূরণীয় ক্ষতি। এবং সেখানে আমরা, তুমি যে ছবি দেখাচ্ছ, প্রচুর কর্মী সমর্থকরা এসেছেন লাল সেলাম জানাতে শেষবারের মতো বুদ্ধবাবুকে। এই মুহূর্তে মরদেহ তার বাড়ি থেকে বের করে আনা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। এই মুহূর্তে মরদেহ তার বের করে আনা হয়েছে বাড়ি থেকে। এরপর কোথায় নিয়ে যাওয়া হবে তার দেহ, সমস্তটার ব্যাপারে যদি একটু জানা। দেখো, 59 নম্বরে পাম এভিনিউয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাসভবন, সেখান থেকে ইতিমধ্যেই তার মরদেহ বের করে নিয়ে আসা হয়েছে এবং বাড়ির বাইরেই যে সববাহী যান প্রস্তুত রাখা হয়েছিল, ইতিমধ্যেই সেই সববাহী যানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ তুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে আর কিছু সময়ের মধ্যেই সেই সববাহী যান রওনা হবে পাঁচটা কাছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এবং ইতিপূর্বেই কিন্তু দলীয় নেতৃত্বের তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজ সেখানেই পিস ওয়ার্ল্ডেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ সংরক্ষণ করা থাকবে। আগামীকাল সকাল 10:30 থেকে আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এবং তার দলীয় কর্মী নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে, কারণ দিল্লি থেকে শুরু করে উত্তরবঙ্গ বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নেতাকর্মীরা ইতিমধ্যেই খবর পেয়ে রওনা হয়েছেন, তারা এসে পৌঁছবেন। তারা আলিমুদ্দিন স্ট্রিটেই তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং আগামীকাল বিকেল 4:30 নাগাদ শেষকৃত্য সম্পন্ন করার জন্য মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হবে। এবং যেটা এখন
এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে তিনি জীবিত থাকাকালীনই কিন্তু তার দেহ দান করে গিয়েছেন। সেই জায়গা থেকে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই নেতৃত্বের কথা হয়েছে এবং সেখানেই আগামীকাল 4:30 পর মরদেহ নিয়ে গিয়ে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে সবাই জানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তুলে দেওয়া হয়েছে এবং দলীয় কর্মী নেতৃত্ব থেকে শুরু করে লাল পতাকা নিয়ে, লাল ঝান্ডা নিয়ে কিন্তু অগণিত মানুষ এসে এখানে ভিড় জমিয়েছেন তাদের প্রিয় নেতাকে একবার শেষবারের জন্য চোখে দেখার জন্য, শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। স্লোগানের ঝড় উঠেছে এবং তার মধ্যে দিয়েই কিন্তু সবাই জানে করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আস্তে আস্তে সবাই যান রওনা হবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। তবে শুধুমাত্র যে দলীয় কর্মী নেতৃত্ব তা কিন্তু নয়, তার পাশাপাশি যারাই যেখান থেকে শুনতে পেয়েছেন তার যারা শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, কারণ তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে কিন্তু তিনি কিন্তু বাংলার রাজনীতিতে বলা যেতে পারে একটা বড় দাগ রেখে গিয়েছেন এবং ইতিমধ্যে রাজ্যপাল থেকে, মাননীয় রাজ্যপাল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যারা বিশিষ্টজনেরা এসছেন তারা কিন্তু সকলেই একই কথা বলছেন, তার এই চলে যাওয়াটা, তার এই প্রয়াণ, এটা কিন্তু বাংলার রাজনীতির জন্য, বাংলার জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি হয়তো আগামীতে আর পূরণ হবে না। ইতিমধ্যেই সবাই যান মরদেহ নিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে ধীরে ধীরে রওনা হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তার যারা দলীয় নেতৃত্ব, যারা যুব নেতৃত্ব রয়েছে, ছাত্র নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো স্লোগানে ঝড় তুলতে শুরু করেছেন, গলা মেলাতে শুরু করেছেন। লাল ঝান্ডায় গোটা এলাকা ছেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। মরদেহ নিয়ে আর কিছু সময়ের মধ্যেই এই 59 নম্বর পাম এভিনিউর বাসভবনের বাইরে থেকে সবাই যান রওনা হবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। একেবারে সুপ্রিয় সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। লাল ঝান্ডায় লাল সালাম বুদ্ধবাবুকে জানাতে সকলে পৌঁছে গেছেন এবং যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন লাল সালাম জানানো হচ্ছে শেষবারের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দেহ নিয়ে যাওয়া হচ্ছে পিস ওয়ার্ল্ডে। প্রদীপ্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বুদ্ধবাবুর মরদেহ বের করে আনা হলো এবং তাকে লাল ঝান্ডায় কার্যত সালাম জানিয়ে তাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে পিস ওয়ার্ল্ডে। দেখো, শেষবারের মতো 59 নম্বর যে পাম এভিনিউয়ের যেখানে যে ছোট্ট কামরাটায় বুদ্ধবাবু থাকতেন সেই বাড়ি থেকে বুদ্ধবাবু চলে যাচ্ছেন। তার মরদেহ ইতিমধ্যেই সব্বাই যে শকট রয়েছে সেখানে তোলা হয়েছে এবং ধীরে ধীরে বুদ্ধবাবুর যে সব্বাই শকট সেই গাড়ি কিন্তু এগিয়ে আসছেন এবং গোটা পথে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে গেছেন, ফলে গোটা পথে তারাই সঙ্গে থাকবেন। সুপ্রিয় যেমনটা বলছিল যে যেখান থেকে যে যখনই খবর পেয়েছেন তারা একবার হলেও শেষবারের জন্যে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী বা দলের নেতা তাকে দেখার জন্যে ভিড় জমিয়েছেন এবং খুব সকাল থেকেই বুদ্ধবাবুর যেহেতু ছোট্ট কামরায় তিনি থাকতেন, ফলে বাড়ির ভেতরে শুধুমাত্র রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা এই ধরনের যে স্তরের পদাধিকারীরা ছিলেন তারা একমাত্র প্রবেশ করতে পেরেছিলেন। দলের যে অসংখ্য নেতা তাদেরও একটা স্তরে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা তারা একমাত্র ঘরে গিয়েছিলেন। বাইরে ছিলেন অসংখ্য সিপিআইএমের কর্মী সমর্থক। তরুণ প্রজন্মের কাছে তিনি একটা বার্তা দিয়েছিলেন এবং তরুণ প্রজন্ম, বিশেষ করে সিপিআইএমের অন্দরের তরুণ প্রজন্ম এখনও বুদ্ধবাবুকে সামনে রেখেই তারা এগোতে চাইতেন, ফলে তারা সকলেই বাইরে অপেক্ষা করছিলেন যে শেষবারের মতো তাকে দেখার জন্য। এবং ইতিমধ্যেই সিপিআইএমের যে কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন লাল পতাকায়। এই মুহূর্তে গোটা পাম এভিনিউকে মুড়ে ফেলা হয়েছে, অর্ধনমিত সেই পতাকাগুলো নিয়ে তারা ক্রমশ এগিয়ে আসছেন এবং পাইলট কারকে সামনে রেখে বুদ্ধবাবুর দেহ ক্রমশ ধীরে ধীরে এগোচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই গলি এই পাম এভিনিউয়ের, ফলে দুপাশেই যেমনভাবে গাড়ির ভিড় রয়েছে, অন্যান্য মানুষজনের ভিড়, ফলে খুব স্বাভাবিকভাবে খুব ধীরে ধীরে এই যে গাড়ি 59 নম্বর পাম এভিনিউ থেকে শেষবারের মতো বুদ্ধবাবু তিনি বেরিয়ে যাচ্ছেন। আর তার আজকে মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে, আজকে তিনি সেখানেই শায়িত থাকবেন। আগামীকাল সকাল 10:30 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে তার সিপিআইএমের রাজ্য সদর দপ্তর, সেখানে বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন যে সমস্ত মানুষজন চাইবেন তারা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বলেছেন যে যদি পরিবার চায় তাহলে নন্দন অথবা কিন্তু রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হতে পারে এবং বিধানসভাতেও তাকে নিয়ে যাওয়া হতে পারে। এবং বুদ্ধবাবুর যে শেষ ইচ্ছা ছিল চক্ষুদানের, ইতিমধ্যেই সেই চক্ষুদানের ব্যবস্থা, চক্ষুদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আর তারপর আগামীকাল বিকেল 4টের সময় নীলরতন সরকার মেডিকেল কলেজে বুদ্ধবাবু
কে নিয়ে যাওয়া হবে। তার যেহেতু দেহ দান করা রয়েছে, মরণোত্তর দেহ দান করা রয়েছে, এবং সেই জায়গা থেকে বুদ্ধদেব বাবু তাকে আগামীকাল নিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও শেষ শ্রদ্ধা জানিয়ে বুদ্ধবাবুকে বেরিয়ে যাচ্ছেন। একের পর এক নেতা, যে সমস্ত এই রাজ্যের ক্ষেত্রে মন্ত্রীরা, তারা বেরিয়ে আসছেন এবং ধীরে ধীরে বুদ্ধবাবুর যে গাড়ি সেই গাড়িও কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। এই পাম এভিনিউ থেকে গাড়িটা বেরিয়ে এগিয়ে যাবে পিস ওয়ার্ল্ডের দিকে। সেখানেই শায়িত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিআইএম নেতা, এবং এ রাজ্যের ক্ষেত্রে বারংবার যে কথা সিপিআইএমের অন্দর থেকে উঠে এসেছে যে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন দেখিয়েছিলেন তিনি, তার আদর্শে বাঁচতে শিখিয়েছিলেন তিনি। অবশ্যই সে কথা একদম সেটা ভুলে যাওয়ার মতো একেবারেই নয়। প্রদীপ্ত, তুমি নজর রাখো। তার পাশাপাশি অরিত্র, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরেকবার অরিত্রের সঙ্গে কথা বলবো। অরিত্র, এই মুহূর্তে তোমার ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে। তনিষ্ঠা, আমার ক্যামেরায় যে ছবি আমি এই মুহূর্তে TV9 বাংলা দর্শকদের দেখাচ্ছি, সেই ছবিটা বোধহয় একটা জনস্রোত। সেই জনস্রোতের মধ্যে দিয়ে একদিকে সববাহী শকট, আর তার ঠিক পিছনেই বুদ্ধবাবুর সেই চিরপরিচিত সাদা অ্যাম্বাসেডর, যা আজ একটু কালের নিয়মে অমলিন হয়েছে, কিন্তু অ্যাম্বাসেডর যেন বুদ্ধদেবের পিছু কোনোভাবেই ছাড়ছেন না। WB060002 বুদ্ধদেব বাবুর সববাহী শকটের পিছনে সেই গাড়িও দোদুল্যমান গতিতে এগিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ অগণিত মানুষের জনসমুদ্র ভেদ করে যেন বুদ্ধবাবু শেষবারের মতো তার এই বাসস্থান 59 পাম অ্যাভিনিউকে বিদায় জানালেন রাজ্যের অগণিত মানুষকে, বিদায় জানালেন তার দলের নেতৃত্বকে, তার সহকারীদেরকে, তার সহকর্মীদেরকে, এবং আপামর পশ্চিমবঙ্গবাসীকে তো বটেই। এ ছবি বর্ণনা করতে গিয়েও কণ্ঠরুদ্ধ হয়ে আসে, এ ছবি বর্ণনা করতে গিয়েও চোখ জলে ভিজে আসে। কিন্তু তার মধ্যে থেকেও যে ছবি দেখানোর চেষ্টা করছি, পাম অ্যাভিনিউ ছেড়ে চিরতরে বিদায় নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একদম তাই। অরিত্র, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, ঠিক অরিত্র যে কথা বলছিল, যে তুমিও যে কথা বলছিলে যে এই ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়, এবং শেষবারের মতো পাম অ্যাভিনিউয়ের সেই বাড়ি ছেড়ে অবশেষে রওনা দিলেন তার দেহ নিয়ে। তার মরদেহ সেখান থেকে বেরিয়ে গেল, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর দেহ নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে। একেবারেই দেখো, পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে সবাই জানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে ইতিমধ্যেই রওনা হয়েছে। তবে যে ছবিটা হয়তো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেখাতে পারবে না, কিন্তু আমি নিজে চোখে দেখতে পাচ্ছি যে WB060002 সাদা রঙের সেই যে অ্যাম্বাসেডর গাড়ি, যে গাড়িতে করে জীবনের একটা বেশি সময় বলা যেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সঙ্গী ছিল, সেই অ্যাম্বাসেডর সাদা গাড়িটিও কিন্তু তার আজকের এই শেষ যাত্রায় সঙ্গী হয়েছে। যদিও সেই গাড়িতে তার উপস্থিতি নেই, তার উপস্থিতি রয়েছে সামনে সবাই জানে। দলীয় কর্মী নেতৃত্ব থেকে শুরু করে লাল পতাকা, লাল ঝান্ডা নিয়ে অগণিত মানুষ এসে কিন্তু ভিড় জমিয়েছেন তাদের প্রিয় নেতাকে একবার শেষবারের জন্য চোখে দেখার জন্যে, তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। তার সঙ্গে ঝড় তুলেছে স্লোগানে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মীরা। স্বাভাবিকভাবেই তোমাকে আগেও যেটা বলছিলাম, বা তুমিও যেমনটা বললে, যে উপস্থিত এখানে যারা নেতৃত্বরা রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, এমনকি বিশিষ্টজনেরা, তাদের সকলের মুখেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই যে প্রয়াণ, তার এই যে তার জীবনাবসানের পর এই যে ক্ষতি, সেটা যে অপূরণীয়, সেটা কিন্তু সকলের মুখেই ছিল। বারবার করে সকলে সেই একই কথা বলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সবাই জানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। সবাই যান পার্ক পিস ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানেই আজকে সংরক্ষণ করা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। এবং আগামীকাল সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ নিয়ে চলে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, এবং সেখানে শায়িত থাকবে বিকেল 4টে পর্যন্ত। শুধুমাত্র যে দলীয় কর্মী নেতৃত্ব তা কিন্তু নয়, বিশিষ্টজন থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের যারা মানুষ, যারাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইবেন, তারা সেখানে
এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন এবং তারপর বিকেল 4:30টার সময় শেষকৃত্য সম্পন্ন করার জন্য মরদেহ নিয়ে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শেষ যাত্রা শুরু হবে। এই মুহূর্তে পাম এভিনিউয়ের যে বাড়ি সেখান থেকে বেরিয়ে গলির মুখটা একেবারে চার মাথার যে মোড় সেখানে এসে পৌঁছেছে। চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে অগণিত মানুষের ভিড়, সকলেই কিন্তু তাদের প্রিয় নেতাকে একবার শেষবারের জন্য চোখে দেখতে চাইছেন। তার সঙ্গে তুমি শুনতেই পাচ্ছ নিশ্চয়ই লাল সালামের স্লোগানের ঝড় তুলেছে দলীয় কর্মীরা, দলীয় পতাকা রয়েছে, তার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে চলেছে। একদম সুপ্রিয়, লাল সালামের স্লোগান বারবার করে শোনা যাচ্ছে এবং জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। শেষবারের মতো তাকে দেখার জন্য অগণিত মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। শ্রাবন্তী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানের ছবিটা। তনিষ্ঠা, পাম অ্যাভিনিউ এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। শুধুমাত্র এই বাড়ি কেন, আমরা এই মুহূর্তে পাম অ্যাভিনিউ যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার বাড়ির পাশে যত কটি বাড়ি রয়েছে, আবাসন রয়েছে, মূলত আবাসনে ঘেরা পাম অ্যাভিনিউ, সেখানকার সমস্ত বাসিন্দারা তারা বেরিয়ে এসেছেন। কারো হাতে ফোন রয়েছে, কারো চোখে জল রয়েছে। আজকে তারা তাদের চেনা যে রাজনীতিবিদ বুদ্ধবাবু, যাকে অনেক দিন তারা দেখতে পাননি, তাকে শেষবারের জন্য দেখার জন্য তারা বাইরে এসেছেন। যেরকমটা আমরা দেখেছিলাম যে বুদ্ধবাবু তাকে দেখার জন্য যেমনভাবে তাঁর দলের সকলে এসেছেন, লাল পতাকায় প্রায় তার গাড়ির আশেপাশে সমস্ত মুড়ে ফেলা হয়েছে। সমস্ত কর্মীরা, যারা বামফ্রন্ট কর্মীরা, তারা যেরকম রয়েছেন ঠিক তেমনি বাড়ির পাশে যারা বাসিন্দারা রয়েছেন তারাও এসেছেন। অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম, যারা বলছিলেন যে অফিসে যাওয়ার আগে তারা একটু দাঁড়িয়ে গেছেন, শেষবারের মতো তারা দেখে যাবেন। চোখে জল নিয়ে বহু কর্মী সমর্থকরা তারা ফিরে যাচ্ছেন, তারা যাচ্ছেন, অনেকে পা মেলাবেন, তাদের ইচ্ছা রয়েছে পিস ওয়ার্ল্ডে, যেখানে আজকে তাকে রাখা হবে, তার দেহ সাহিত্য রাখা হবে, সেখানে তারা হেঁটেই যাবেন। বাকিরা থাকছেন কিছু, যেরকমটা আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে লাল সেলাম সেই চারিদিকে সেই স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে এবং তার যে গাড়ি, সেই গাড়ি ঘিরে সকলে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘদিনের যারা রয়েছেন, দীর্ঘদিনের আলাপ পরিচয়, অনেকে হয়তো দীর্ঘদিন ধরে তাকে দেখতে পাননি, যেহেতু বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো চিরতরে বিদায় জানাতে আজকের সকলে এসেছেন। একেবারে গাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি